এই যে চিলি চিকেনের জন্য যে মাংসটা রাখা হয়েছিল তো সেটাতে লবণটা দেওয়া হয়েছে আর কিছুটা ভিনিগার দেওয়া হলো। তো এই ভিনিগার আর লবণ দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখা হবে। চিলি চিকেনের যে মাংসটা এখানে দেখতেই পাচ্ছ, এখানে লবণ আর সামান্য ভিনিগার দিয়ে এখানে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো আর কি। মাংসটা 15 মিনিট মতো ম্যারিনেট করলেই হবে। হ্যাঁ, 15 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেবো। মাংসের পরিমাণটা কত আছে, 2.5 কেজি মাংস আছে এখানে দেখতেই পাচ্ছ। তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ দেবে আর ভিনিগারটা তোমাদের পরিমাণ মতো দেবে, যতটা মাংসের পরিমাণ থাকবে ততটা। তো এখন ঢাকা দিয়ে দিচ্ছি, তো চলো দেখতে থাকো। এরপর চিলি সস, এখানে তেলটা দেওয়া হয়ে গেল, রিফাইন তেলটা। হ্যাঁ, সর্ষের তেল আর রিফাইন তেল পরিমাণ মতো দেওয়া হলো। তো দেখো এরপরে এখানে মাংসটা ম্যারিনেট করে রাখা হয়েছে, এখানে মাংসটা ম্যারিনেট করে রাখা হয়েছে। আর এখানে যে মাংসটা এটা পেঁয়াজ কুচানো রয়েছে, এটা আদার পেস্ট, এটা রসুনের পেস্ট, এটা লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি, এটা কর্নফ্লাওয়ার, টমেটো আর চিলি সস, সয়া সস, টমেটো সস। আচ্ছা, তো এবার তেলটা সামান্য পরিমাণ গরম হয়ে গেলে এতে ওই যে গোটা গরম মশলা কয়েকটা, তাতে আছে এলাচ, লবঙ্গ আর দারুচিনি দেখতেই পাচ্ছ। তো এটা সামান্য পরিমাণে গরম মশলা দেওয়া হয়ে যাবে, গোটা গরম মশলা। তেলটা আর একটু গরম হয়ে যাক। তো চলো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো, সাথে দেখো। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। তো দেখো এই যে গোটা গরম মশলাটা দেওয়া হয়ে গেছে তেলে। এবার এই যে কেটে রাখা পেঁয়াজগুলো দেওয়া হয়ে যাবে। এবার পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেল। তো দেখো এই যে সামান্য পরিমাণে এবার লবণটাও দেওয়া হয়ে গেল। হ্যাঁ, পেঁয়াজটা ভাজার জন্য লবণটাও দেওয়া হয়ে গেল। তো দেখো পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর বাকি মশলাগুলো দেওয়া হবে। তো দেখতে থাকো, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়া হবে। এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাচ্ছে। তো এবার রসুনটা দেওয়া হয়ে গেল। রসুনের যে পেস্টটা এখানে রেডি করা ছিল, রসুনটা দেওয়া হয়ে গেল, দেখতেই পাচ্ছ। তো গাইস এবার আদা বাটাটাও দেওয়া হয়ে গেল, দেখতেই পাচ্ছ। এবার আদা বাটাটা দেওয়া হয়ে গেল, রসুনটা কষানো হয়ে গেছে অনেকটা। এবার আদা বাটাটাও পড়ে গেছে। তো এবার এটা একটু কষে নেওয়া হোক। তো গাইস এবার দেখতেই পাচ্ছ, এবার হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো যেটা রাখা ছিল তো সেটা এবার দেওয়া হয়ে যাচ্ছে। তো রসুন আর আদা কষানো হয়ে গিয়েছে, তারপরে এই যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দেওয়া হয়ে গেছে। তো তোমরা তোমাদের পরিমাণ মতো মশলাটা দেবে। তো গাইস এখন দেখতেই পাচ্ছ গরম মশলা দেওয়া হচ্ছে। তো পরিমাণ মতো গরম মশলাটাও পড়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এটা কষানো হবে। দেখতেই পাচ্ছ মশলাটা এবার কষানো হচ্ছে। মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে টমেটো দেওয়া হবে। তো এই যে দেখতেই পাচ্ছ যে কেটে রাখা টমেটোটা আবার দেওয়া হয়ে গেল। তো দেখো তোমাদের ভালো লাগছে ভিডিওটা, আশা করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন এলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, তো গাইস দেখতেই পাচ্ছ এখানে মশলাটা কষানো হয়ে গেছে। তো এবার এখানে যে ম্যারিনেট করা মাংসটা রাখা ছিল, তো মাংসটা আবার দেওয়া হয়ে গেল। তোমরা চিলি চিকেনের জন্য বোনলেস মাংস নিতে পারো, আবার বোনযুক্ত মাংস নিতে পারো। তো আমাদের এখানে দুটোই আছে, বোনলেসও আছে আর বোন অ্যাড করাও আছে মাংস। তো তোমরা যেরকম তোমাদের রুচি অনুযায়ী তোমরা মাংসটা নেবে এখানে। আর এই দেখতেই পাচ্ছ এবার মাংসটা একটু কষে নেওয়া হবে মশলাটার সাথে। তো চলো দেখো। তো গাইস দেখতেই পাচ্ছ এবার মাংসটা থেকে জল বেরিয়ে গেছে, আর মোটামুটি এই জলটাতেই মাংসটা সেদ্ধ হবে। তো দেখো এবার এই মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটাতে বাকি সরঞ্জামগুলো দেওয়া হবে। দেখো এই যে জলটা বেরোনো শুরু করে দিয়েছে। তো এই মাংসটা কষানো হবে, দেখতে থাকো। গাইস দেখতেই পাচ্ছ এখানে মাংসটা তো হয়েই গেছে কষানো। এবার সেই যে সসের যে মিশ্রণটা রেডি করা ছিল তো সেটাও দেওয়া হয়ে গেল, দেখতেই পাচ্ছ। সসের যে মিশ্রণটা দেওয়া ছিল সেটাও দেওয়া হয়ে গেছে। তো এবার এই যে
কর্নফ্লাওয়ারটা দেওয়া ছিল ওটা আবার গুলে নিয়ে ওই জলটা আবার দেওয়া হয়ে যাবে। তো দেখো কালারটা তো খুবই সুন্দর এসেছে চিলি চিকেনের। তো গাইস দেখতেই পাচ্ছ এখানে যে মিশ্রণটা রেডি করা হয়েছে কর্নফ্লাওয়ার সাথে আর কিছুটা সস অ্যাড করা হয়েছে। সস এই সস টমেটো সস অ্যাড করা হয়েছে। তো দেখতে পাচ্ছ এবার দেওয়া হয়ে গেছে। কালারটা তো খুবই সুন্দর এসছে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে এরকম ভাবে। দেখো এবার এটা একটু হয়ে যাক, তো একদম শেষে দেখা হচ্ছে। তো চলো, দেখতেই পাচ্ছ এখানে এটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা এবার নামিয়ে নেব। চলো তো গাইস দেখতেই পাচ্ছ যে নামিয়ে নেওয়া হয়েছে। কালারটা খুবই সুন্দর এসছে আর টেস্টও খুব সুন্দর, স্মেলও বেরিয়েছে। আশা করছি তোমাদের ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেক দিন একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসবো। তো সাথে থেকো, পাশে থেকো। আজকের জন্য ভিডিওটা এতটাই। বাড়িতে তোমরাও ট্রাই করতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।